আমার নাতিটা বড্ড অসুস্থ বাজান। আমি ওষুধ নিয়ে না গেলে পোলার আইজ রাইতেই মইরা যাইব। তোমরা আমারে একটু তোমাগো ভ্যানে কইরা আগাইয়া দিবা। অচিনপুর নামের কোনো গ্রামের কথা করিম বা রতন আগে কখনো শোনেনি, কিন্তু বৃদ্ধের করুণ অবস্থা আর তার অসুস্থ নাতনির কথা শুনে করিমের খুব মায়া হলো। ঠিক আছে চাচা, আপনি ভ্যানে উইঠা বসেন, আমরা আপনার গ্রামে দিয়ে আসতাছি। রতন, ভ্যান ঘুরা ডান দিকে রাস্তায় ঢুক। কিন্তু ভাইজান, ওই রাস্তা তো আমরা চিনি না, আর রাইতো তো অনেক হইছে। রতন, একজন বিপদে পইরা সাহায্য চাইতাছে, আর তুই রাইতের অজুহাত দিতাছস। ভ্যান ঘুরা জলদি। রতন আর কোনো কথা না বাড়িয়ে ভ্যান ডান দিকের সরু কাঁচা রাস্তায় নামিয়ে দিল। বৃদ্ধ লোকটা ভ্যানের পেছনের দিকে জড়সড় হয়ে বসে রইল। রাস্তাটা খুব অদ্ভুত, কোনো মানুষের পায়ের ছাপ বা গরুর গাড়ির চাকার দাগ নেই। মনে হচ্ছে বছরের পর বছর ধরে এই রাস্তায় কেউ হাঁটে না। চারপাশের কুয়াশা যেন আরো বেশি ঘন হয়ে তাদের ঘিরে ধরল। বেশ কিছুক্ষণ ভ্যান চালানোর পর কুয়াশা কিছুটা কেটে গেল। রতন দেখল সামনে একটা পুরনো গ্রামের প্রবেশ পথ। গ্রামের ঘরবাড়িগুলো সব মাটির তৈরি আর চালগুলো খড়ের। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত রাতেও গ্রামটা ঘুমাচ্ছে না।